অবস্থানই হলো হজ। আরাফায় অবস্থান করাটাই হলো হজ, এটাই হজ, এটাই হজের মূল কাজ। অতএব হজের প্রধান এবং মেইন ফরজ হলো আরাফায় অবস্থান করা। আরাফায় যদি কেউ অবস্থান না করে তাহলে তার হজ হওয়ার কোনো পথ খোলা নাই। কোনো দম, কোনো ক্ষতিপূরণ, কোনো কাফারা, কোনো সাদাকা, কোনো কিছু দিয়ে আরাফার অবস্থানকে রিকভার করা যায় না। তো আমরা আজকে এসেছি হজের প্রধান কাজে, মূল কাজে আমরা হাজির হয়েছি। বিধায় আজকের এই দিনটিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই দিনের যে করণীয় আছে সেই করণীয়গুলোকে আমরা নিবেদন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে তাকবীর, তাকবীর তালবিয়া, তাকবীর তালবিয়া এবং সেই সাথে বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা বেশি থেকে বেশি আজকে পড়ব এবং আল্লাহ তাআলার কাছে নিবেদন করব ইনশাআল্লাহ। আর জোহরের নামাজের পর, জোহর আসরের নামাজের পর ইনশাআল্লাহ সূর্য ডোবা পর্যন্ত আমরা টানা দোয়ার মধ্যে মাশগুল থাকবো ইনশাআল্লাহ। জোহরের নামাজের পর, আসরের নামাজের পর ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি তৌফিক দান করে দোয়ার আদব সম্পর্কে কিছু কথা বলেই আমরা দোয়াতে মাশগুল হয়ে যাব। মোহতারাম হাজিরিন, দোয়া কবুলের জন্য উপযোগিতা তৈরি করা দরকার। এই উপযোগিতার মধ্যে অন্যতম উপযোগিতা হলো যে আমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করা দরকার, খাঁটি অন্তরে তওবা করা দরকার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে নিবেদন করা দরকার যে আল্লাহ, আমি পরিবর্তন হতে এসেছি, আমি চেঞ্জ হতে এসেছি, আমাকে তুমি পরিবর্তন করে দাও, আমাকে তুমি চেঞ্জ করে দাও। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেভাবে নিজেকে নিবেদন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিব। আমরা অসংখ্য অজস্র গুনাহ এবং পাপাচারে কম বেশি জড়িত। আমাদের গুনাহের সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি। আমাদের সব দিক থেকে আমরা আষ্টে পৃষ্ঠে শয়তান আমাদেরকে বেঁধে ফেলেছে। ইবলিসের শয়তানি এবং আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বহুগুণ দূরে সরে আছি। আমাদের কাজ হবে আজ নিজের সে সমস্ত বোঝাপড়াগুলো পরিষ্কার করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ককে পুনর্নির্মাণ করার জন্য চেষ্টা করা। আমাদের গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের সম্পদ, আমাদের পদ মর্যাদা, আমাদের নাম যশ খ্যাতি, সামাজিক অবস্থান ইত্যাদি ইত্যাদির মোহ, এগুলো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। এজন্য আমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, যার জন্য আমি জান ফেদা করব, যার জন্য আমি জীবন উৎসর্গ করব, যার জন্য আমি সব উজাড় করব, যার কথায় আমার জীবনের সবকিছু পরিচালিত হবে, যার জন্য আমার জীবন মরণ সবকিছু নিবেদিত হবে, তিনি আল্লাহ ছাড়া কেউ নয়। তিনি একমাত্র উপাস্য, আর উপাসনা, দাসত্ব, গোলামি, বন্দিগি, ইবাদত অন্য কারোর জন্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড় এবং তিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, কোনো পার্টনার নাই। লাহুল মুলক, রাজত্ব তার, ওয়া লাহুল হামদ, প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছু করতে সক্ষম। মুহতারাম হাজিরিন, দুনিয়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা, আল্লাহ, দুনিয়া যেন আমার সবচেয়ে বড় মাথা ব্যথার, সবচেয়ে বড় পেরেশানির কারণ না হয়, আমার সবচেয়ে বড় টেনশন যেন দুনিয়াকে নিয়ে না হয়, দুনিয়াকে ঘিরে যেন না হয়। আজ আমাদের জীবনটা এমন হয়ে গেছে, আমাদের সমগ্র জীবনটা যেন আমরা দুনিয়ার জন্যই উৎসর্গ করেছি। সকাল থেকে রাত, দিন কিংবা রাত, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর আমরা পাগলের মতো ছুটে বেড়াই। আমরা ছোটবেলায় শৈশবে স্কুলে পড়ি ভালো কলেজের জন্য, ভালো কলেজে পড়ি ভালো ইউনিভার্সিটির জন্য, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হই আমাদের ভালো জবের জন্য, ভালো জবের জন্য আমরা চেষ্টা করি ভালো লাইফ লিড করার জন্য। কিন্তু এরপরে কি আমরা বলতে পারি না। একটা ভালো লাইফ লিড করলাম,
তারপরে কি? আমাকে তো দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, যেতে হবে, তাহলে তারপরে কি? এর পরের জন্য আর কোনো প্রিপারেশন থাকে না। আমাদের সিকুয়েন্সটা এসে একটা পর্যায়ে এসে থেমে যায়। আমরা সেই শৈশব থেকে শুরু করি আমাদের উপরে ওঠার যাত্রা, কিন্তু সেটা আমাদের কেরিয়ার নামক এক অদৃশ্য ফিতনা, অদৃশ্য এক আপনার বাউন্ডারি, এখানে এসে আমরা থেমে যাই। এরপরে আর শয়তান আমাদেরকে ভাবতে দেয় না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা। আল্লাহ, আমার সবচেয়ে বড় হেডেক যেন আমার দুনিয়া না হয়। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিয়ে শাদী, আমার ক্যারিয়ার, আমার সামাজিক মর্যাদা, আমার দুনিয়ার বিভিন্ন প্রাপ্তি চাওয়া, এগুলো যেন আমাদের সবচেয়ে বড় হেডেকের বিষয় না হয়। তার মানে আমার সবচেয়ে বড় হেডেকের বিষয় হবে আমি জান্নাতে যেতে পারছি কিনা, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। মোহতারাম হাজিরিন, শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। এই শত্রু আমাদেরকে দুনিয়া থেকে, জান্নাত থেকে যখন আমরা দুনিয়াতে আসছি, সে আমাদেরকে ভুলিয়ে রেখেছে, সে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, সে আমাদের আসল গন্তব্য সম্পর্কে ভুলিয়ে রেখেছে। অথচ এই বাস্তবতা অস্বীকার পৃথিবীর কোনো পাগলও করবে না যে আমাদের জীবনের গন্তব্য আমাদের শুধুমাত্র কেরিয়ার পর্যন্ত না, কেরিয়ারের পরেও আমাদের লাইফ আছে। আমরা যদি শুধুমাত্র এই মৃত্যু পর্যন্ত যে সামগ্রিক জীবনটা আছে, এই জীবনটার জন্যই সবকিছু করি, তাহলে অনন্তকাল মহাকালের যে যাত্রার পর আর আমরা কেউ রিটার্ন করছি না, করব না। আজ দুনিয়ার সব ধ্বংস হয়ে গেলেও মানুষ ধ্বংসাবশেষ থেকেও তার মূল উদ্ধার করার চেষ্টা করে, উদ্ধার করতে পারে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলেছেন যে তোমরা যখন মাটির সাথে মিশে যাবে, তোমরা মরে যখন পচে গলে মাটির সাথে একাকার হয়ে যাবে, তখনও আল্লাহ তাআলা তোমাদেরকে একত্র করতে পারবেন। আজকে আমরা ডিএনএ টেস্টের কথা জানি, আজকে আমরা বৃহৎ বৈজ্ঞানিক গবেষণার কথা জানি যে মানুষ যদি ধ্বংস হয়ে যায়, কোন বিমান যদি একেবারে পুড়ে ছাই হয়ে যায়, ব্ল্যাক বাক্স থেকে তার সব হিস্ট্রি উদ্ধার করা যায়। ঠিক একইভাবে ব্ল্যাক বাক্স থেকে যেভাবে সবকিছু উদ্ধার করা যায়, এটাতে আওয়াজ বেশি শোনা যায় না আগেরটা আওয়াজ বেশি শোনা যায়? ভাই, আগেরটা বেশি শোনা যায়। বসে যান ভাই, জাযাকাল্লাহ খাইর, বন্ধ করে বসে যান। দেন দেখি আগেরটা কি চলে কিনা, এটা ঠিক হয়েছে না আবার ডিস্টার্ব করবে? ভাই বসেন, বসে যান, এখানে বসে যান ভাই। জি, আমরা আবার একটু চেষ্টা করে দেখি, আল্লাহ ভরসা। তো ভাই যেটা বলছিলাম, এখানে বসে, যেটা বলছিলাম যে শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে। ভাইরে, শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে। সে আমাদের সামনে দেখিয়েছে, একের পর এক মূলা ঝুলিয়েছে। আমাদের সামনে প্রথম মূলা ঝুলিয়েছে, ভালো একটা স্কুলে চান্স পেতে হবে। আমরা পাগল হয়ে গেছি, মা বাপ অস্থির হয়ে গেছেন সন্তানের একটা ভালো স্কুলের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এরপরে সেটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, তারপরে আরেকটা মূলা ঝুলিয়েছে কলেজের জন্য, ভালো কলেজের চান্সের জন্য, সেটা হলে আরেকটা মূলা। এভাবে করতে করতে আমাদের জীবনকে সে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে আমাদের যে অনন্তকালের যাত্রা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার যে একটা বিষয়, সেই জিনিসটাকে সম্পূর্ণরূপে ভুলিয়ে রেখেছে, সম্পূর্ণরূপে ভুলিয়ে রেখেছে। ভলিউমটাকে একটু বাড়ানো যায়? অনেক কম মনে হচ্ছে। ঠিক আছে ভাই, শেষ মাথা শোনা যায়? জি, মাশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে আমরা শয়তানকে পরাভূত করার জন্য আমাদের জীবনে যদি একটি মাত্র চান্স আসে, সেটা আজকের দিন। আমাদের জীবনে যদি সারা জীবনের মধ্যে যদি একটি বার চান্স আসে শয়তানকে পরাভূত করার, সেই দিনটা হলো আজকের দিন। কিন্তু এটার জন্য প্রয়োজন হলো নিজের উপলব্ধিকে জাগ্রত করা, আল্লাহর সামনে মনোজগৎকে সেভাবে প্রস্তুত করা। আমরা দুনিয়ার সমুদ্রে ডুবন্ত, সেখান থেকে উঠে আমরা আরাফাতে এসেছি। আমরা আবার যদি সেই সমুদ্রে ঝাঁপ দেই, তাহলে আমরা যেই লাউ সেই কদু হয়ে যাব। এই জন্য আজ আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হবে আল্লাহ যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করে দেন। জীবনের প্রকৃতি, জীবনের আসল মাহাত্ম্য, জীবনের আসল মর্মকে যেন আল্লাহ আমাদেরকে, আপনাকে, আমাকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায়ের পাশাপাশি দোয়া নিবেদন করা, নিজের জীবনের মর্মকে উপলব্ধি করা, জীবনটাকে পরিবর্তন করার সংকল্প করা, এটার চেষ্টা করা দরকার। ভাই, জীবনের বড় একটা অংশ আমরা পার করে ফেলেছি। আমরা এখানে যারা আছি, ছোট শিশুদেরকে হজের জন্য এখন অনুমতি দেওয়া হয় না গত বছর, এবছর থেকে নিয়ে। তো এখন এখানে কোনো ছোট শিশু নাই। আমরা বেশিরভাগ মানুষই আমাদের জীবনের ক্রিম টাইম পার করে ফেলেছি,
অথবা জীবনের ক্রিম টাইম পার করতে যাচ্ছি, আমাদের জীবনের মূল্যবান অংশগুলো আমরা ধ্বংস করে ফেলেছি ক্যারিয়ারের জন্য, ধ্বংস করে ফেলেছি দুনিয়ার জন্য। এই মিথ্যা মায়াজাল, এই মিথ্যা মরিচিকা আমাদেরকে পাগল পরা করে দিয়েছে। ভাইরে, দুনিয়ার হাকিকতকে আমাদের বোঝার সুযোগটা দেয় নাই। শয়তান আমাদেরকে একের পর এক চমকের মধ্যে রেখেছে, একের পর এক মূলা ঝুলিয়ে রেখেছে, আমাদেরকে ভুলিয়ে রেখেছে। গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন, নবী রাসূলগণ বারবার সতর্ক করেছেন, আমাদেরকে রিমাইন্ড করে দিয়েছেন আমরা যেন ফিরে আসি আপন নিরে, আমরা যেন গন্তব্যের দিকে যাই। আজ সেই সময়, আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমি পারছি না। শয়তান আমাকে টেনে ধরছে, ইবলিস আমাকে টেনে ধরছে, আমার চিরশত্রু, সে আমাকে জাহান্নামে নেয়ার জন্য হাজারো রশি দিয়ে আমাকে বেঁধে রেখেছে। আল্লাহ এই অদৃশ্য রশির বাঁধন তুমি খুলে দাও, তুমি আমাকে মুক্ত করো, তুমি আমাকে জান্নাতের পথে নিয়ে যাও। আল্লাহর কাছে আজ এই আকুতি পাগলের মতো পেশ করার সুযোগ আমাদের হয়েছে। ভাইরা আমার, এই সুযোগ জীবনে আবারও পাবো, আবারও আল্লাহ আমাকে সেই তৌফিক দিবে, সেই গ্যারান্টি আমাদের নাই। আমাদের মধ্যে বহু মানুষ গত বছর আমরা এই আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু এই বছর তারা কবরবাসী হয়ে গেছেন। এই জন্য ভাইরা আমার, জীবনের মর্মটাকে উপলব্ধি করি। আমরা এখানে সফেদ সাদা কাপড়ে একত্র হয়েছি, আমরা এখানে সবাই একাকার হয়ে গেছি। এখানে অনেক পদস্থ ভাইরা আছেন, এখানে আমাদের অনেক পদস্থ বোনেরা আছেন, এখানে অনেক বড় বড় দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বড় বড় ভাইরা আছেন, এখানে সম্পদের দিক থেকে অনেক সচ্ছল, অনেক রিচ মানুষগুলো আছেন। সবাই আমরা একাকার হয়ে গেছি। কিয়ামতের ময়দানটা এর চাইতে ভয়ঙ্কর হবে। এখানে আমাদের পরনে পোশাক আছে, সেখানে সেটাও থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হে আল্লাহর রাসূল, ছেলেদের পরনে পোশাক না থাকলে সেটা একটা পর্যায় পর্যন্ত চলে, কিন্তু মেয়েরা ছেলেরা যেখানে একাকার থাকবে, কারোর পরনে পোশাক না থাকলে তখন মেয়েদের লজ্জার অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। নবী আলাইহিস সালাম বলেছেন, আয়েশা, সেদিনকার ভয়াবহতা এত চরম হবে যে কেউ কারোর দিকে তো দূরের কথা, নিজের দিকে তাকাবার সুযোগ হবে না। কেউ নিজের পরনে কিছু আছে কিনা সেই সেন্সটুকু তার থাকবে না, কোথায় কার কি আছে, কে যাচ্ছে কে আসছে সেটা দেখবে না। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ নিজের ভাইকে দেখে পলায়ন করবে, নিজের বাবাকে দেখে, মাকে দেখে। যে মা বাবার একটু শব্দটা সহ্য করে নাই, মা বাবার একটু কষ্ট সহ্য করে নাই, যে ভাই বোনকে ছাড়া একটি রাত একটি দিন কাটাতে পারতো না, একটি মুহূর্ত কাটাতে পারতো না। কিয়ামতের ভয়াবহতা এত চরম হবে যে সবাই একে অপরকে দেখে পলায়ন পর হবে। কেন না জানি আমার সে প্রিয়জন আজকে কোনো আমার কাছ থেকে আমল চেয়ে বসে, আমার কাছ থেকে কোনো সওয়াব চেয়ে বসে, আমার কাছ থেকে কোনো সুপারিশ চেয়ে বসে, আমার কষ্টে করা আমল যেটা দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি চাইবো সেটা না জানে সে চেয়ে বসে। এই জন্য সবাই যার যার জান বাঁচানোর চেষ্টা করবে। সময় ভাইরা, আরাফাতের ময়দান আমাদের সেই আখিরাতের কথা কিছুটা হলেও স্মরণ করিয়ে দেয়। এই সাদা পোশাক আমাদের পরনে আরেকবার উঠবে জীবনে, সেটা হলো আমাদের মৃত্যু যখন হয়ে যাবে, আমাদের নিঃশ্বাস যখন ত্যাগ করে ফেলবো, এই সাদা পোশাকে মুড়িয়ে আমাদেরকে আবার কবরে রেখে দেওয়া হবে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই এই আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছিলেন, আমাদের সাথে ছিলেন। আজ তিনি কবরবাসী হয়ে গেছেন। আপনাদের অনেকের বাবা আছেন, অনেকের মা আছেন এমন যে হয়তো আরাফাতে হাজির হয়েছেন অথবা হন নাই, কিন্তু এই সাদা কাপড়ে মুড়িয়ে তাদেরকে কবরস্থ করে দেওয়া হয়েছে। আমাদের কর্তব্য হলো আমাদের জীবনের মর্মকে উপলব্ধি করে আজকের দিনে আমাদের জীবনকে পরিবর্তন করার সংকল্প নেওয়া। আমি নিয়ত করছি, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি পরিবর্তন হতে চাই, আমি তোমার দিকে আসতে চাই, আল্লাহ তোমার দিকে রুজু হতে চাই। আমার দুনিয়া আষ্টেপৃষ্ঠে আমাকে বেঁধে ফেলেছে, আমাকে মিথ্যা এক চক্রের মধ্যে ঢুকিয়ে ফেলা হয়েছে, এক মরিচিকার মধ্যে আমাকে ডুবিয়ে রাখা হয়েছে, আমাকে ছেড়ে রাখা হয়েছে। আমি সেখান থেকে সরে আসতে চাই। ভাইরা আমার, দুনিয়ার পিছনে আমরা হাবুডুবু খেয়ে, দুনিয়ার পিছনে আমরা অস্থির হয়ে ব্যাকুল হয়ে, দুনিয়ার পিছনে ব্যাকুল হয়ে আমরা আমাদের জীবনের বড় অংশ কাটিয়ে দিয়েছি। পুরো জীবনকে আমরা নিমজ্জিত করে দিয়েছি, পুরো জীবনকে আমরা কাটিয়ে দিয়েছি। ভাইরা আমার, আমাদের কর্তব্য হলো এই মুহূর্তে অন্তত নিজের জীবনের মর্মটাকে, নিজের জীবনের লক্ষ্যটাকে উপলব্ধি করা এবং বোঝার চেষ্টা করা। আল্লাহ আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজির, এই জন্য মনোজগতের মধ্যে একটা প্রস্তুতি দরকার। দোয়ার আগে আমরা জোহর আসর পরে যে দোয়া করবো তার আগে একটু প্রস্তুতি নেই। আপনি আল্লাহর জন্য নিজেকে নিবেদন না করলে কেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে যাবেন? কেন আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করতে যাবেন? আপনি তো পেশ করতে হবে অন্তত। এই জন্য ভাই আমরা নিয়ত করে নেই, সালেহাতুস সঙ্গে বদি দিল খারাস, আজ মোদে এক জামানা খাকে বাস।
পাথর হয়ে বহু জীবন আমরা কাটিয়েছি ভাই। কেরিয়ার পাগল হয়ে, টাকা পয়সার জন্য, জব, নাম, যশ, খ্যাতি, সামাজিক অবস্থার ইত্যাদির জন্য আমরা বহু পাগল করা ছিলাম। একটু আল্লাহর জন্য পাগল করা হয়ে, একটু জীবনের মোহটাকে পরিবর্তন করে, জীবনটাকে সম্পূর্ণ চেঞ্জ করে আমরা একটু দেখি, মাটি হয়ে দেখি পাথরের জীবন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই তৌফিক পরিপূর্ণভাবে দান করুন। ভাইরা আমার, আমরা দুনিয়ার স্বাদ অনেক উপলব্ধি করেছি, দুনিয়ার তৃপ্তি অনেক উপলব্ধি করেছি, কিন্তু আল্লাহর দাসত্বের যে তৃপ্তি আছে, আল্লাহর গোলামিতে যে তৃপ্তি আছে, দুনিয়ার বাদশাহিতে সে তৃপ্তি নাই। ভাইরা আমার, এই দাসত্ব করবার সুযোগটা আমরা ভালো করে পাই নাই। আল্লাহর কসম করে বলছি, জীবনে যদি ভালো করে হক আদায় করে এক মুহূর্তের জন্য আল্লাহর দাসত্ব করার সুযোগ হয়, তাহলে দুনিয়ার বাদশাহী আমার কাছে এই দাসত্বের চাইতে তুচ্ছ মনে হবে। এজন্য আল্লাহর গোলামের জন্য নিজেকে প্রস্তুত করা। মানুষের দাসত্ব পরের কথা, কেউ কারোর অধীনতাও সহ্য করতে পারে না। মানুষের অধীনস্থ থাকাটা মানুষের জন্য কষ্টের, কিন্তু অলৌকিক এক সুখ আল্লাহ রেখেছেন তার দাসত্বে, তার গোলামিতে। কারোর ভয়ে যদি মানুষ কাঁদে, তার মধ্যে অস্বস্তি ফিল হয়, তার মধ্যে কষ্ট অনুভব হয়। কিন্তু যদি কেউ আল্লাহর ভয়ে কাঁদে, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, আল্লাহর সামনে নিজেকে মিনত করে, বিনীতভাবে উপস্থাপন করে, তো এর যে স্বাদ, সে স্বাদ দুনিয়ার অন্য কোনো কিছুর মধ্যে নাই। ভাইরা আমার, আরাফাতের ময়দানের আল্লাহর কাছে দোয়ার যে স্বাদ, যে তৃপ্তি, আজ আমাদেরকে তৌফিক দিবেন হয়তো ইনশাআল্লাহ। আমরা যদি সেই তৃপ্তি একবার উপলব্ধি করতে পারি, সারা জীবন আপনি ব্যাকুল থাকবেন। এই ব্যাকুলতা আপনি আরাফাত থেকে যাওয়ার পরে অনুভব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ হাজী সাহেবদেরকে এই তৌফিকটা দিয়ে থাকেন যে তারা আরাফাত থেকে যাওয়ার পর তারা আবারও এখানে ফিরে আসার জন্য আল্লাহর কাছে আকুতি করে। পৃথিবীর বহু দর্শনীয় স্থান আমরা অনেকেই দেখেছি, একবার যাওয়ার পরে দ্বিতীয়বার যাওয়ার আগ্রহ আমাদের থাকে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ, আপনি এই মক্কার দিকে মানুষের মন যেন আকৃষ্ট হয়ে থাকে, মানুষ যেন এই মক্কার ভালোবাসায় যেন শিখতে থাকে, সব সময় তাদের অন্তরে যেন মক্কার ভালোবাসা থাকে, আপনি যেন এই মক্কাকে সেরকম করে দেন। আল্লাহ সেরকম করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে বা পৃথিবীতে কোন পর্যটন কেন্দ্র, একটি পর্যটন কেন্দ্র বা মানুষের সমাগম স্থল এমন আরেকটি আপনি দেখাতে পারবেন না যেখানে 24 ঘন্টা মানুষ সমানভাবে সচল থাকে, সরব থাকে, একমাত্র মক্কাতুল মুকাররমা। এই হারাম মসজিদে হারাম রাত 12টা কি হোক, 1টা হোক, 2টা কি 3টা হোক, দিনের ভর দুপুর হোক কিংবা গভীর রাত হোক, 24 ঘন্টা এই মক্কা নগরী সরব, এখানে বাইতুল্লাহ সরব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন কবুল করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতি গোটা বিশ্বের মানুষের মানসিকতা, ভালোবাসা, আকর্ষণ এমন ভাবে দিয়েছেন। এখানে অনেক ভাইরা আছেন 20 বার, 30 বার, 40 বার, বিশেষ করে হজের সার্ভিস দিতে গিয়ে হাজী সাহেবদেরকে আসার তৌফিক হয়েছে। প্রথমবার আসার পর এরপরে আর আসতে চাই নাই বা ভালো লাগে নাই এমন মানুষ পৃথিবীতে পাওয়া বড় কঠিন হবে, বড় জটিল হবে। বরং যিনি একবার এসছেন তিনি পরের বার আসার জন্য পাগল করা থাকেন, ব্যাকুল থাকেন। এই জন্য ভাইরা, আজকের দিনের মাহাত্ম্যটাকে আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আমরা আল্লাহর কাছে আকুতি মিনতি করে দোয়া পেশ করার জন্য প্রস্তুতি নেই। সবকিছুর আগে আমরা আল্লাহর জন্য নিজেকে নিবেদন করি, আল্লাহকে বলে দেই যে আল্লাহ, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, তোমার দিকে আমি ফিরে আসছি, যেটাকে তওবা বলে, যেটাকে রুজু ইলাল্লাহ, ইনাবা ইলাল্লাহ বলে। আল্লাহ বলেছেন আনিবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেছেন আলাম ইয়ানিলিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের কি জীবনে এখনো সময় হয় নাই যে তারা আল্লাহর দিকে ধাবিত হবে, তারা আল্লাহর ভয়ে অন্তরটাকে বিগলিত করবে? এই সময়টা এখনো আসে নাই। ভাইরা আমার, শয়তান আমাদের জানের শত্রু, আমাদের জীবনের শত্রু। কোরআনের পাতায় পাতায় শয়তানকে আল্লাহর শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। শয়তান আমাদেরকে নানাভাবে প্ররোচিত করে আজকের দিনটিকে বরবাদ করার জন্য আমাদেরকে মোবাইলে, স্মার্টফোনে, ফেসবুকে, ইউটিউবে, গল্প গুজবে, বিভিন্ন কিছুতে আমাদেরকে সে ব্যস্ত রাখার চেষ্টা করবে। আমরা সংগ্রাম চালাবো, আমরা শয়তানের বিরুদ্ধে সংগ্রাম চালাবো। আল্লাহর কাছে দোয়া করে সামর্থ্য চেয়ে নিব যেন আজকে আমরা আমাদের সেই দোয়াগুলো নিবেদন করতে পারি যেগুলো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা নিজেকে জীবনের পরিবর্তন করার, আরাফাতের ময়দান হোক আমাদের জীবনের ফিঙ্গারপ্রিন্ট, এটা হোক আমাদের জীবনের চেঞ্জিং পয়েন্ট, এটা হোক আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। এখান থেকে আমরা নিয়ত করে নেই যে ভাইরা, যে গুনাহের সাথে জড়িত আছি, বহু মানুষ আমরা বহু নাফরমানের সাথে জড়িত আছি। ভাইরা আমার, আল্লাহর নাফরমানিতে তৃপ্তি আছে, সন্দেহ নেই। আপনি কোনো গুনাহ করে কোনো স্বাদ পাচ্ছেন হয়তোবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসার, গুনাহ ছেড়ে ফিরে আসার যে তৃপ্তি আছে, গুনার মধ্যে সেই তৃপ্তি নাই। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, এই তাবতে বহু ভাইরা আছেন, আমাদের বোনরা অনেকেই আছেন যারা জীবনে বহু কিছু আল্লাহর জন্য ত্যাগ করেছেন। ভাইরে,
আল্লাহর কাছে জান্নাতের মতো এরকম মহা নেয়ামত চাইবেন, সবচেয়ে ছোট জান্নাতিকে গোটা পৃথিবীর চাইতে গোটা পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত দেয়া হবে। সবচেয়ে ছোট জান্নাতিকে সে জান্নাতের নেয়ামত সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দাদের জন্য এমন সব নেয়ামত আমি রেডি করে রেখেছি যা কোনো কান সেগুলোর বর্ণনা শুনে নেই, কোন চোখ সেগুলো দেখেনি, কোন অন্তর সেগুলোর কল্পনা করে নেই। দুনিয়ার আঙ্গুর, সেখানকার আঙ্গুর হবে যে তার একটা স্যাম্পল, যে স্যাম্পলের সাথে মূলের আসলে মৌলিকভাবে বহু পার্থক্য আছে। জাস্ট আকারে হয়তো বা নামে হয়তো এক হতে পারে, এর নামের বাইরে সেগুলোর গুণগত পার্থক্য আসমান এবং জমিনের চাইতেও বেশি, মানুষের কল্পনারও অতীত আল্লাহ তাআলা সেই নিয়ামত রেখেছেন। আল্লাহর কাছে সেই জান্নাত আশা করব, অথচ আল্লাহর জন্য কোনো স্যাক্রিফাইস করব না, এটা কিভাবে সম্ভব? এজন্য আজ আল্লাহর কাছে আমরা কোরবানি পেশ করব, আজ আমরা কোরবানি দিব, আজ আমরা স্যাক্রিফাইস করব। আমার কোনো কানেকশন যদি আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় সেটাকে আমরা কাট করে দিব। আমাদের কোনো হারাম রিলেশন থাকতে পারে, সেটাকে আমরা আল্লাহর জন্য কাট করে দিব। তাতে কেউ নারাজ হয়ে যায় যাক, কেউ সম্পর্ক নষ্ট হয়ে যায় যাক, কেউ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় যাক, কেউ রুষ্ট হয়ে যায় যাক, আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস নিবেদন করে যদি আজকে আল্লাহর কাছে দোয়া করি, সেটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক জোরালো হবে। এজন্য আমাদের দোয়ার আগে আসুন আমরা নিজেদেরকে একটু নতুন করে পরখ করি, আমাদের ল্যাকিংস এর জায়গাগুলো কোথায়, আমাদের ত্রুটির জায়গাগুলো কোথায়। অনেক ভাইরা হারাম উপার্জনের সাথে জড়িত আছেন, অনেক ভাইরা আছেন বহু গুনাহের সাথে জড়িত, আমি অনেক গুনাহের সাথে জড়িত আমার অজান্তে। আমরা এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসার জন্য সংকল্প করা, প্রতিশ্রুতি দেওয়া আল্লাহকে, এটা হলো আজকে আমাদের দোয়াগুলোকে কবুল করানোর সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় উপায়। এজন্য ভাইরা আরাফাতের ময়দান থেকে আসুন আমাদের জীবনকে পরিবর্তন করি। অনেক ভাইরা আছেন যারা হারামের সংশ্লিষ্টে আছেন, হারামের সম্পর্ক আছে, ব্যবসা করেন, ব্যবসার ভিতরে অসাধুতা করেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাধুতার পেছনে ফিরে আসেন, সাধুতার দিকে, সৎ ব্যবসার দিকে ফিরে আসেন। এটা করতে গিয়ে ব্যবসা কমে যাবে, এটা করতে গিয়ে ব্যবসা থেমে যাবে, এটা করতে গিয়ে আপনার দৌড় অনেকটা কমে যাবে। যাক, এতটুকু স্যাক্রিফাইস আপনি করলে আল্লাহর কাছে জান্নাত আপনি আশা করতে পারেন। এই জন্য ভাই আল্লাহর কাছে সেগুলোকে আমরা নিবেদন করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা এখানে যতক্ষণ আছি, এই শুধু এই সময়টুকু না, সারা জীবনটা আল্লাহর সামনে পরিপূর্ণ আব্দ এবং গোলাম হিসাবে নিবেদন করার চেষ্টা করব। আজকে আমরা যে সাদা মাঠা পোশাকে আসছি, এই সাদা মাঠা পোশাক থেকে আমরা সাদা মাঠা জীবন যাপন, আমরা আল্লাহর বান্দা হয়ে থাকার জন্য সংকল্প করা, নিয়ত করা দরকার। আল্লাহ আমাদেরকে সেরকম তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করে যাওয়ার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আজ আমরা পরস্পরের প্রতি সমস্ত হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো ভুলে যাওয়ার দিন, এগুলো সব ভুলে যাওয়ার দিন, সব মাফ করার দিন। আমরা আল্লাহর বান্দাকে মাফ করে দিব, তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন। আমরা শিরক থেকে মুক্ত হব ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহর মাফ লাভের জন্য, ক্ষমা লাভের জন্য যত উপায় আছে, অসংখ্য উপায় আমরা অবলম্বন করব, যাতে কোনো না কোনো ভাবে আল্লাহর ক্ষমা আমরা পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আমরা আরাফাতে আগামীকালকে, আজকে রাতে মুজদালিফাতে এবং কালকে মিনায়, আমরা এই পুরো সময় জুড়ে, পরশু মিনায়, আমরা পুরো সময় জুড়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সহযাত্রী হাজীদেরকে কিভাবে খেদমত করা যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি খুঁজবো যে আমার ভাই আশপাশে যারা আছেন, বন্ধুদের মধ্যে আমাদের আশপাশে যারা আছেন, কাকে একটু খেদমত করা যায়, কাকে একটু সেবা দেওয়া যায়, কার ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে, আমার হাতটা খালি আছে, আমি একটু সেটা বহন করে দিলাম। প্রত্যেকটা গ্রুপে, এখানে যে কয়েকটা গ্রুপ আছেন, প্রত্যেকটা গ্রুপে এমন হাজী আছেন যিনি একটু বয়সে একটু হয়তো বেশি বৃদ্ধ, হয়তো শারীরিকভাবে অসুস্থ, কিভাবে একটু তার সেবা করা যায়, তার কাছে যাওয়া যায়। আমরা অনেক সেলফিশ হয়ে গেছি, আমরা অনেক আত্মকেন্দ্রিক হয়ে গেছি, আমরা এত আত্মকেন্দ্রিক হয়েছে যেটা মুসলমানের হওয়ার কথা না। আমাদেরকে শয়তান সেরকম আত্মকেন্দ্রিক বানিয়ে ফেলেছে। আজকের পৃথিবীটাকে এমন ভাবে ডেভেলপ করা হয়েছে, এমন সোসাইটি আজকে তৈরি করা হয়েছে, মানুষ সবাই নিজেকে নিয়ে ভাবে। আমাদের চিন্তার গণ্ডি আমি, আমার মা বাপ, বড়জন আমার ছেলে সন্তানের বাইরে ভাই বোন, এর বাইরে আমি আমার আর জগৎ রাখিনি। বাকি পৃথিবী ধ্বংস হয়ে যায় যাক, আমি শুধু এইটুকুর মধ্যে আমার চিন্তাকে সীমাবদ্ধ রেখেছি। ইমানদার অনেক ব্রড হবে, ইমানদার অনেক প্রশস্ত হবে, সে তার চিন্তার গণ্ডিকে এর চাইতে অনেক প্রশস্ত দেখবে, অনেক বড় করে দেখবে। এই জন্য আমার সহযাত্রী হাজীকে আছেন, এমনকি আমার কাফেলার না, আমার গ্রুপের না, যদি সুযোগ হয়, যদি দরকার হয়, এরকম ভাইকে আমি হেল্পের জন্য এগিয়ে আসবো না, আমাদের সাথে হাজী না, আমি দেখবো না, অথবা আমার আপন কেউ না, আমি দেখবো না, এটা ইমানদারের সিফত না। এই জন্য ভাই, আমাদের সার্বিক নেকামলের পাশাপাশি মানুষের উপকার করা, পুরো হজ জুড়ে আমরা চেষ্টা করবো কিভাবে কার উপকার করা যায়, কাকে এক গ্লাস পানি দেওয়া যায়,
কাকে একটু তিনি হাঁটতে পারছেন না, ধরে একটু ওয়াশরুমে নিয়ে যাওয়া যায়, কারো হুইল চেয়ারটা একটু ঠেলে দেওয়া যায়, কারো ব্যাগটা একটু কাঁধে নেওয়া যায়। আমরা এই চেষ্টাটা করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা পুরো জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করার জন্য যা যা দরকার সেটা আজকে নিবেদন করব ইনশাআল্লাহ। জোহর এবং আসর আমরা এখানে নামাজ আদায় করব, এরপরে আমরা টানা দোয়া করতে থাকবো সূর্য ডোবা পর্যন্ত। সূর্য অস্ত হওয়ার পর ইনশাআল্লাহ আমরা আরাফাত ত্যাগ করব। আরাফাত ত্যাগ করে আমরা মুজদালিফায় যেয়ে আজকে আমাদের কাজ হবে মুজদালিফাতে রাত্রি যাপন করা। মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব। যদি মুজদালিফা রাত্রি যাপন কেউ না করেন তার জন্য দম দিতে হবে, আবশ্যক হবে। এজন্য মুজদালিফা আমাদেরকে রাত্রি যাপন করতে হবে। রাতের সামান্য অংশ যদি আমরা যাপন করতে পারি, কোনো কারণে এমন হলো আপনি বাসে গেছেন, জ্যামে পড়েছেন, এমনও হয়েছে গত 2 বছর, গত বছরের আগের বছর এমন হয়েছে আমরা রাত 10টার সময় বাসে উঠেছি, রাত 3টার সময় তখনও মুজদালিফার বর্ডারে বাস ঢুকতে পারে নাই। তখন আমরা বাস থেকে নেমে গিয়ে হাঁটা শুরু করেছি এবং ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার মাত্র 15 মিনিট সম্ভবত আগে আমরা কোন রকম মুজদালিফার বর্ডারে ঢুকে মাগরিব এশা পড়েছি, আর তখন ফজরের আজান হয়ে গেছে। তো এই জন্য সামান্য মুহূর্তেও যদি মুজদালিফাতে অবস্থান করা যায় রাতের, তাতে ইনশাআল্লাহ রাত্রি যাপনের দায়িত্ব আদায় হয়ে যাবে। আমরা মুজদালিফাতে কোনো টাওয়ার সিস্টেম নাই, কোন এরকম আপনার ডিজাইন, এরকম সুন্দর ওয়েল প্ল্যান কোনো কিছু নাই, বরং সেখানে প্রচুর পরিমাণে লাল কার্পেট, মোটা কার্পেট রাখা আছে সরকারিভাবে। এই কার্পেট গুলো যার যার মতো করে নিয়ে সেগুলোতে আমরা অবস্থান করবো ইনশাআল্লাহ। আমাদের বোনরা যারা আছেন, যাদের সাথে ফ্যামিলি আছে, ফ্যামিলিকে সাথে নিয়ে আমরা একটা কার্পেটে অবস্থান নেব ইনশাআল্লাহ। সেখানে সবাই খোলা আকাশের নিচে শুয়ে থাকেন, রাতে গরম থাকে না, ঘুমানোর মতো পরিবেশ থাকে আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে বিকালে শুকনা খাবার কিছু পাবো, সেই স্যান্ডউইচ বা শুকনা কিছু খাবার সাথে নিয়ে নিব, বাস এটাই আমাদের রাতের খাবার। সেখানে আলাদা কোনো খাবার কারোর জন্যই সার্ভ করার কোনো সুযোগ নাই। তো ইনশাআল্লাহ আমরা মুজদালিফাতে রাত্রি যাপন করার পর আমরা আগামীকাল ভোরে আল্লাহ যদি তৌফিক দান করেন, ফজরের ওয়াক্ত হওয়ার পর আউয়াল ওয়াক্তে আমরা নামাজ পড়বো। আর মুজদালিফায় গিয়ে আমরা মাগরিব এশা পড়বো। দেখুন, এখানে মাগরিবের ওয়াক্ত হবে কিন্তু নামাজ পড়া যাবে না। আপনি দেখবেন আশেপাশে কোন কোন হাজি নামাজ পড়তেছে, জামাতের সাথে অনেক হাজি নামাজ পড়তেছে, অথচ এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আদর্শ হলো আরাফাতের ময়দানে সূর্য ডুবার পর আমরা চলে যাব মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে যখন নামাজ পড়বো ততক্ষণে মাগরিবের ওয়াক্ত ডেফিনেটলি থাকবে না, তখন ওয়াক্ত যায় যাক। ইসলাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলো করার নাম, অনুসরণ করার নাম। এটার একটা অন্যতম উদাহরণ হলো এই আমলটা। নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত তো তিনি যদি বলে থাকেন যে মাগরিব এশা একসাথে পড়া, তিনি যদি করে থাকেন তো আমি সেটাই করব। এটাই হলো ইসলাম, আনুগত্য এবং ফলো করা আল্লাহর দূতকে, আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই জন্য ভাই, আমরা আরাফাতে গিয়ে প্রথম কাজ হবে ওযু না থাকলে ওযু করে আমরা প্রথমে মাগরিব, এক আজানে প্রথমে মাগরিব, এরপরে একামত দিয়ে আবার এশা, 2জন 3জন করে করে 5জন 7জন 10জন করে করে ছোট ছোট জামাত হবে। সেখানে আমরা আসলে কেউই আর এরকম একতাবদ্ধ ভাবে সবাই থাকা হয়তো সম্ভব হবে না। হয়তো একই গ্রুপের হাজি 2 বাসে ভাগ হয়ে যেতে পারে, আর যদি একসাথে থাকা হয়তো আলহামদুলিল্লাহ। তো আমরা মাগরিব এশা পড়ে সেখানে পাথর বা কঙ্কর পাবো মুজদালিফাতে, কঙ্কর নিয়ে নিব। আমরা আগামীকালকের জন্য 7টা কঙ্কর আমরা নিয়ে নিব, 7টা কঙ্কর কালকে বড় জামরাতে মারবো। এর পরের 2 দিনের জন্য 21টা করে মোট 42টা কঙ্কর, আর 7টা সহ মোট 49টা কঙ্কর আমরা নিব। আর যদি কেউ 13ই জিলহজ মিনা থেকে যান, তাহলে তিনি আরো 21টা প্লাস করে মোট 70টা কঙ্কর নিবেন। এই কঙ্কর গুলো কুড়ানোর পর আমাদের কাজ হবে, আমরা ড্রাই ফ্রুট যেটা সাথে নিব, এটা খাওয়ার পর আমরা শুয়ে যাবো ইনশাআল্লাহ মুজদালিফাতে। আর কিছু না পাইলে নিজের এহরামের কাপড়টা বিছায়, এক্সট্রা এহরামের কাপড় যেটা আছে এটা বিছায় আমরা শুয়ে পড়বো ইনশাআল্লাহ। যদিও কার্পেট পাওয়া যাবে ইনশাআল্লাহ, কার্পেট যদি না পাওয়া যায়, ইন কেস নেই, হতে পারে যে আমি দেরিতে গেছি, কার্পেট সব দখল হয়ে গেছে, কারণ না কারো কার্পেটের কোনাকাঞ্চিতে কিছু একটা জায়গা বের করা যাবে, কার্টুন পাওয়া যাবে, খালি কার্টুন বিছিয়ে আপনি শুয়ে যেতে পারবেন। আমরা সরলতার সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ মুজদালিফাতে পাবো। আমির, ধনী, গরিব, সবাই একাকার, কারোর জন্য কোনো আলাদা সিস্টেম নাই, সবাইকে এক কাতারে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শোয়ার এবং আমাদেরকে অবস্থান নির্দেশ করেছেন। মুজদালিফাতে রাত্রি যাপনের পর যদি কোনো অসুস্থ মানুষ থাকেন, বৃদ্ধ মানুষ থাকেন যিনি ভিড়ের মধ্যে চলতে পারবেন না, মহিলা মানুষ থাকেন অসুস্থ অপারগ ভিড়ের মধ্যে চলতে পারবেন না, তারা চাইলে মধ্যরাতের পর মুজদালিফা থেকে জামারাতে রওনা হতে পারবেন। শুধু তারা, তাদের সাথে যারা সহযোগী হিসেবে আছেন, একজন বৃদ্ধ মানুষের সাথে হুইল চেয়ার ঠেলার জন্য কেউ আছেন, একজন বৃদ্ধ রোগী আছেন, তার সাথে সহযোগী হিসাবে কেউ আছেন, তিনিও সাথে যেতে পারবেন। এটা মধ্যরাতের পর।
মধ্যরাত কখন হবে সেটা সূর্য ডুবছে কয়টা কত মিনিটে, আর ফজর ওয়াক্ত হচ্ছে কয়টা কয় মিনিটে, এই দুইটার মাঝামাঝি সময়। এটা হতে পারে 12:30 বা 12টা 1টা, তো আনুমানিক 1টা 1:30টার পর হয়ে যায়। তো এরপরে আমরা চাইলে অসুস্থ যারা তারা চলে যেতে পারবো জামারাতে, তাতে রাস্তাঘাট ভিড় হওয়ার আগে আগে তারা জামারাতে যাবেন। জামারাতে গিয়ে ফজরের পরে তারা জামারাতে পাথর মেরে তারা মক্কার দিকে চলে যাবেন। আর বাকিরা সবাই সুন্নাহ হলো ফজরের ওয়াক্ত হওয়ার পর, আউয়াল ওয়াক্তের পরে ফজর নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। ফজর নামাজ জামাতের সাথে পড়ার পর আমাদের কাজ হবে, আল্লাহ তাআলা বলেছেন ফাইদা আফাদতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ বলেছেন যে তোমরা হজ করতে এসে আরাফাত থেকে যখন মুজদালিফাতে আসবে, আসার পর তোমরা ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারাম যেটা মুজদালিফাকে বলা হয়েছে, সেখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে মাশআরে হারাম। এই মাশআরে হারাম বা মুজদালিফাতে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্মরণ করো, জিকির করো। এই জন্য আমরা একান্তে আল্লাহকে স্মরণ করব, নিজের জীবনের মর্মকে উপলব্ধি করব, আল্লাহর সাথে কথা বলবো। ফজর নামাজের পর জিকির আজকার দোয়াতে মাশগুল হয়ে যখন চারপাশের পাহাড়গুলো উদ্ভাসিত হতে থাকবে, রাতের গভীর রাতে সব একাকার থাকবে, দেখা যাবে না, কিন্তু ফজরের নামাজের কিছুক্ষণ পর আনুমানিক 10 মিনিট 5-10 মিনিট পর দেখা যাবে, পেছনে তাকালে আপনি দেখতে পাবেন কালো কালো পাহাড়গুলো আস্তে করে সেগুলো উদ্ভাসিত হয়েছে, প্রকাশিত হয়েছে। তার মানে আলো চতুর্দিকে মোটামুটি ছড়িয়েছে। তখনই আমাদেরকে মিনার উদ্দেশ্যে, জামারাতের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে। একেবারে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করা ভুল, বরং একটু আলো হয়ে যাওয়ার পর, চারদিকটা আলো হয়ে যাওয়ার পর মুজদালিফা থেকে রওনা হতে হবে। আমাদের হারানোর ভয় সবচেয়ে বেশি থাকে মুজদালিফাতে। যত মানুষ হারায় তার প্রায় বেশিরভাগই কিন্তু মুজদালিফাতে হারায়। এই জন্য যাদের সাথে ফ্যামিলি আছে বা নিজের সাথে অন্য লোক আছে যার হারানোর ভয় আছে, আপনি মুজদালিফাতে তাকে একদম হাতে হাতে ধরে রাখতে হবে এবং ওয়াশরুমে যাবে আপনি বাহিরে অপেক্ষা করতে হবে। যদি সেটা না করেন, কারণ মুজদালিফার জায়গাটা এরকম যে সব জায়গায় একাকার, কোন লোকেশন বলা কঠিন, কোন ট্রেন নাই, ট্রেন নম্বর নাই, আপনি কাউকে একবার হারালে দ্বিতীয়বার খুঁজে পেতে কষ্ট হবে। এই জন্য যার হারানোর ভয় আছে তিনি কোন অবস্থায় তাকে একা ছাড়বেন না। আর নিজেরা একা কেউ থাকবো না, চেষ্টা করব মিনিমাম 3জন 4জন করে করে ছোট ছোট গ্রুপ করে হলেও একত্রে থাকার, যে একজন ওয়াশরুম করে সবাই আমরা বাহিরে দাঁড়ায় থাকবো, তিনি আসবে তারপরে যাব। যদি গ্রুপ মেনটেন করা যায় তাহলে ইনশাল্লাহ আমাদের হারানোর ভয় কমে যাবে। মুজদালিফার কালকের দিনটা, আজকে রাতের সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমরা কোন অবস্থাতে সহযাত্রী কাউকে ফেলে না যাই। আমি আবারও বলছি, আপনার হজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আপনি কত তাসবিহ নিবেদন করেছেন, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার সহযাত্রী হাজির প্রতি কতটা সদয় হয়েছেন, কতটা আন্তরিক হয়েছেন। আবারও বলি, সেই সহযাত্রী হাজি কি আমার গ্রুপের, আমার পরিচিত, এমনকি আমার দেশের কিনা, আমার দেখার দরকার নেই। আল্লাহর বান্দা হতে পারে, তার হজ কবুল হয়ে গেছে, আমি তার সেবা করে আল্লাহকে খুশি করতে পারবো। এই জন্য আমরা চেষ্টা করবো মুজদালিফাতে কোঅপারেশন করার যতটুকু সম্ভব, গ্রুপ ওয়াইজ একে অন্যকে আমরা কোঅপারেশন করবো ইনশাআল্লাহ। এরপর মুজদালিফা থেকে যখন আমরা জামারাতে যাব, জামারাতে যাওয়ার রাস্তা নিয়ে কোনো পেরেশানির দরকার নেই। আমাদের সকলকে জামারাতেই যেতে হবে, দেয়ার ইজ নো ওয়ে, অন্য কোনো রুটই নাই। আপনি যেদিকে হাঁটবেন জামারাতে আপনাকে যেতে হবে। আপনি শুধু মানুষের ফ্লো খেয়াল করবেন, সবাই কোন দিকে যাচ্ছে, জাস্ট ইট, সবগুলো রাস্তা গিয়ে এক জায়গায় মিশবে। তবে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে টিন শেডে ঢোকার চেষ্টা করতে হবে। টিন শেডে আমরা যদি আর্লি মর্নিং হাদিসে যেভাবে বলা আছে সেভাবে যাই, তো ইনশাআল্লাহ গত বছর আমার মনে আছে যে আমরা মক্কায় জামারাতে পাথর মেরে মক্কা গিয়ে পৌঁছেছি, তখন সকাল 7টা বাজে, মাত্র সকাল 7টা বাজে, সূর্যের আলো উত্তাপ বেড়ার আগে আগে আমরা মক্কায় পৌঁছে গেছি। অর্থাৎ আপনি যদি সময় মতো বের হন, ইনশাআল্লাহ এবছরও সেরকম ইলিগাল বা আনঅফিসিয়াল হাজি নাই। সৌদি গভর্নমেন্ট খুবই স্ট্রিক্টলি সেটা মেনটেন করছে, ফলে ইনশাআল্লাহ রাস্তাঘাটে আননেসেসারি ভিড় হবে না, আল্লাহ চাহেন তো ভিড় হবে না। আমরা ইনশাআল্লাহ মক্কাতে পৌঁছে যাব। আমরা চেষ্টা করবো মুজদালিফা থেকে যাওয়ার পর, কিছুদূর যাওয়ার পর খেয়াল করবো দূর থেকে প্যালেস্টাইন কোথায়, টিনশেড রোডটা কোন জায়গায়। অন্য রোড দিয়েও যেতে পারবেন, কিন্তু প্যালেস্টাইন হলে সুবিধা হবে, আপনি ছায়া দিয়ে যেতে পারবেন। একেবারে মিনার যদি সবচেয়ে বাম কোল ঘেসে যান, তাহলে আপনাকে প্রচুর পাহাড় ভাঙতে হবে, অর্থাৎ অনেক পাহাড়ি রোড, উঁচা রোডে উঠতে হবে যদি আপনি একেবারে বাম, টোটাল বাম ঘেসে যান। এই জন্য আপনি একেবারে টোটাল বাম না যেয়ে মিনার মাঝামাঝি রাস্তা কোনটা দূর থেকে লক্ষ্য করে ওই রুটটাকে আপনি ফলো করার চেষ্টা করবেন, এবং টিন শেড দূর থেকে দেখা যায় কিনা বা ওখানে লোকজনকে জিজ্ঞাসা করবেন। অবশ্য এখানে ক্লিনার বলেন, পুলিশ বলেন, সবাই ওয়ান টাইম, এরা কিছু চিনে না, আন্দাজে বলে। এই জন্য বিভিন্ন দেশের রিপ্রেজেন্টরা, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, তারা বিভিন্ন গাউন বা ওই যে আপনার কি বলে ওটাকে, কোটি পরা থাকে,
তাদেরকে দেখলে, তাদেরকে জিজ্ঞেস করলে সবচেয়ে প্রপার ডিরেকশন আপনাকে তারা দিতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনি টিনশেড রোডে যদি কোনোভাবে ঢুকে যেতে পারেন, ইনশাআল্লাহ নিশ্চিন্তে আপনি চোখ বন্ধ করে ডাইরেক্ট জামারাতে বের হবেন। যদিও সব রোডই জামারাতে যাবে, কিন্তু এটা একটু আরামের সাথে যাবে। মাথার উপরে ছায়া থাকবে, দুই পাশে ফ্যানের বাতাস থাকবে, এবং পথে পথে পানি সব রোডেই কম বেশি থাকবে ইনশাআল্লাহ। পানির কোনো অভাব থাকে না। তারপর নিজের সাথে বোতলে অল্প একটু পানি হলেও রেখে দিব, কারণ ডিহাইড্রেশনে এখানে মানুষ অসুস্থ হয়। এখানে মানুষ মেজর অসুস্থতা হয় ডিহাইড্রেশনে, বিধায় পানি আমার সাথে অল্প একটু রাখবো, আর পথে পথে পানি আমি পাবো ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নাই। যিনি অসুস্থ, চেষ্টা করবো কিভাবে তাকে একটু হাতে ধরে একটু সামনে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, এরপর ইনশাআল্লাহ আমরা জামানাতে পাথর মারার পর, বড় জামানাতে শুধু পাথর মারবো, আর কোনো কাজ নাই সেখানে, দোয়া নাই, কিছু নাই। তালবিয়া আমাদের চলতে থাকবে, তাকবীর আমাদের চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? জামারাতে পাথর মারার আগ পর্যন্ত। জামারাতে পাথর মারার আগ পর্যন্ত আমরা তালবিয়া তাকবীর চলতে থাকবে। কখনো তালবিয়া কখনো তাকবীর, এই দুইটা আমরা প্যারালালি বলতে থাকবো। জামারাতে পাথর মারতে গেছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 7টা কঙ্কর নিক্ষেপ করেছি, আমার জামারাতে পাথর মারার ডিউটি শেষ। কেউ যদি অসুস্থ হয়, মুজদালিফা থেকে জামারাতে যাওয়ার মতো ফিজিক্যাল কন্ডিশন না থাকে, তার পক্ষ থেকে অন্য কেউ পাথর মেরে দিতে পারবে, এর জন্য কোনো দম দিতে হবে না। কিন্তু মুজদালিফা থেকে মক্কায় যাওয়ার পথটা নট ইজি। সেক্ষেত্রে তাকে নিজস্ব ব্যবস্থাপনায় অনেক সময় অপেক্ষা করে টোরে কোনোভাবে পুলিশ বা অন্য কারোর হেল্প নিয়ে হয়তো তাকে মক্কায় পরে যেতে হবে। যাই হোক, তো জামারাতে পাথর মারার পর আমরা সোজা পাথর যে যেখানে মারবো, 4টা ফ্লোর আছে, তো যে যে ফ্লোরে মারি মেরে সোজা হাঁটতে থাকবো, সোজা নাক বরাবর। সোজা হাঁটার পর সামনে এরো চিহ্ন আসবে, ইউ টার্ন। আমরা ইউ টার্ন ফলো করবো না, বিকজ আমরা কেউ তাবুতে ব্যাক করবো না। আমরা সবাই মক্কা যাবো, মক্কার দিকে যে ইন্ডিকেটর দেওয়া আছে ইংলিশে আরবিতে লেখা, আমরা সেদিকে, অর্থাৎ সোজা যাব। সোজা গেলে মক্কা। আপনি ইউ টার্ন করার জন্য বামে বা ডানে মোড় নিবেন না, আপনি সোজা যাবেন। যদি উপরে থাকেন স্কেলটার হয়তো আপনাকে নিচে নামাবে, আর যদি মাঝে বা নিচে থাকেন তাহলে সোজা আপনাকে নিয়ে যাবে। সোজা যাওয়ার পর আপনি শুধু মক্কার সাইনবোর্ড, একটু পর সাইনবোর্ড আছে, কোনো টেনশন নাই, আপনি শুধু সাইনবোর্ড ফলো করবেন, আপনাকে মক্কার দিক নিয়ে যাবে। আনুমানিক মিনিট 5 থেকে 7-8 মিনিট হাঁটার পর আপনি বামে একটা রোডে প্যাডিস্টাইন বা ওই যে টিনশেড রোডের মাথা দেখতে পাবেন। বাস, আপনি মাথা ঢুকে গেছেন বা আপনি হারাও ঢুকে গেছেন, আর টেনশন নাই। এই মাথার এটা দিয়ে ঢুকলে, এটা শেষ মাথা দিয়ে বের হলে আপনি আবু জেহেলের বাড়ি এবং মারওয়া পাহাড় দেখতে পাবেন সোজা নাক বরাবর, কোনো পেরেশানি নাই। আর যদি কারোর ফিজিক্যাল কন্ডিশন এত খারাপ হয় যে হাঁটার অবস্থা নাই, তাহলে জামারাত থেকে নেমে যেই ইয়ের কথা বললাম, পেডিস্টানের কথা বললাম, ঠিক তার আগে বা ওই জায়গাতে গিয়ে হাতের বামে তাকালেই আজিজিয়া বিন দাউদ সুপার মার্কেট নাম করা, ওখানে জিজ্ঞাসা করলে যে কেউ দেখা দিবে। সেখান থেকে ট্যাক্সি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 100 রিয়ালে ভাড়া, 500 রিয়াল হবে, 1000 রিয়াল হবে, হয়তো ফুল ট্যাক্সি 1000 রিয়াল চাইবে, এবং তাও কতদূর যাইবে, কতক্ষণে যাইবে বলা কঠিন, কিন্তু অসুস্থ হলে তাদের জন্য সেটা শেষ অবলম্বন। তো ইনশাআল্লাহ কালকে আমরা এভাবে মুজদালিফার কাজ শেষ করব। মুজদালিফার কাজ শেষ করে মিনার জামারাতের কাজ শেষ করার পরে আমাদের মাথা মুন্ডন করার ব্যাপার, এটা নিয়ে আমরা অনেকে পেরেশান আছি, কারণ এই বছর সবার সবার কোরবানির টাকা যথাযথ নিয়মে সৌদি গভর্নমেন্টের কাছে নিয়ে নেওয়া হয়েছে। তারা তাদের মতো কোরবানি করবে 3 দিন ধরে। ফোকায়ে হানাফের মতে, হানাফি মাযহাব অনুসারে মাথা মুন্ডন করার আগে কোরবানি করার আগে মাথা মুন্ডন করা জায়েজ নাই, কিন্তু অন্যান্য ওলামাদের মতে জায়েজ আছে। আর এটা যেহেতু অপারেক সিচুয়েশন, দারুল উলুম করাচি সহ অন্যান্য জায়গার ফতোয়ায় স্পষ্ট করে ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন, যেহেতু আপনার কোরবানির দায়িত্ব সৌদি সরকার নিয়েছে, এবং সেটা তারা 3 দিন ধরে এই 15 লাখ মানুষের কোরবানি করতে থাকবো বাই রোটেশন। আমারটা কখন হবে আমি জানি না, বিধায় জামারাতে পাথর নিক্ষেপ করার পর আমরা মাথা মুন্ডন করতে পারবো। আমার কোরবানি হোক, নিশ্চিত হোক বা পরে হোক, আমি সেটা নিয়ে অরিড না থেকে আমি মাথা মুন্ডন করতে পারবো। বিধায় মক্কা গিয়ে আমরা মাথা মুন্ডন করলে আমরা সাধারণ পোশাক পরে ফেলতে পারবো, এহরাম করে ফেলতে পারবো। আর চাইলে আমি মাথা মুন্ডন পরে করে তফসাই করে ফেলতে পারবো, শেষে মাথা মুন্ডন করতে পারবো। বুদ্ধিমানের কাজ হলো, যদি আপনি মক্কা আগে পৌঁছেন, করে একটা জায়গায় বসে একটু দোকানে গিয়ে একটু জুস খান, একটু পানি খান, পারলে একটা পেন ক্লিয়ার কিছু নাস্তা খেয়ে খান, যদি ব্যথা ট্যাথা থাকে আর একটু চা খান, এরপর আপনি তফসাই করে ফেলেন। কারণ সকালে আর্লি আপনি যে ফ্রি পাবেন, পরে আস্তে আস্তে দিন যত গত হবে হারামে, তত মানুষের ভিড় বাড়তে থাকবে, তত বেশি আপনার জন্য তফসাই করাটা কঠিন হবে। বাস, তাহলে আমরা এভাবে ইনশাআল্লাহ কালকের দিন এবং পরশুর দিনটা অতিবাহিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জে মাবরুর এবং আমাদের দোয়াগুলোকে আল্লাহ মাকবুল দোয়া হিসাবে আল্লাহর কাছে নিবেদন করার তৌফিক নসিব করুন।